এডুকেশন সেন্টারের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব চঞ্চল ঘোষের অনুপাত সমানুপাতের দ্বিতীয় নাম্বার অধ্যায়। এই দ্বিতীয় নাম্বার অধ্যায়ে থেকে যদি কোনো ডাউট তোমার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমি শুরু করছি। আর এছাড়াও আমাদের সুবিদ দাস বইয়ের যে অঙ্কের সলিউশন অলরেডি আমরা প্রোভাইড করেছি। তো আমরা আসবো প্রথমত কোশ্চেনটাতে। তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে। তিনটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 98 দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয়, প্রথম ইস্টু দ্বিতীয় সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 2:3 দেওয়া আছে। এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? দ্বিতীয় ইস্টু তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8। বলতে দ্বিতীয় সংখ্যাটা কত? তো আমি বললাম দেখো দ্বিতীয়, এখানে দ্বিতীয় বলবো এখানে 3 আছে আর এখানে 5 আছে। একটা জিনিস ধ্যান রাখা দরকার যে অঙ্কের ক্ষেত্রে বা তোমার জীবনের ক্ষেত্রে যদি বলা যায় যে এক জায়গায় দেওয়া আছে বোর্ডের কার্ডে দেওয়া আছে রায়, এবং বাকি যদি বলা হয় অ্যাডমিট কার্ডে যদি দেওয়া আছে অধিকারী, তাহলে কি আর কাজ চলবে? চলবে না। আমরা করবো এপিডুপিড নিয়ম অথবা হাওয়ালার নিয়ম। বললাম প্রথম, এটাকে লিখবে দ্বিতীয় আর এটাকে লিখবে তৃতীয়। প্রথম ইস্টু দ্বিতীয় কত আছে? 2:3। আর দ্বিতীয় ইস্টু তৃতীয় কত দেওয়া আছে? 5:2। তো দ্বিতীয় জায়গায় লিখে দিলাম 5 আর তৃতীয় জায়গায় লিখে দিলাম 8। তো এবার ধ্যান রাখা দরকার যে পাশের জন্য হাওয়া লাগবে। বলে কত আছে? 3 আছে, এখানে 3 লিখলাম। পাশে কি আছে? বললাম এই ঘরের পাশে তো 8 আছে, 5 আছে, 5 লিখে দিলাম। 5 দুগুণা কত হলো? গুণ করবো এখানে। 5 দুগুণা 10, 3 5 15 আর 3 8 24। এটা আমরা গুণ করে দিলাম। অর্থাৎ আমাদের হিসেবে যদি বলা যায় একটাকে ধরি 10x প্লাস 15x প্লাস 24x। তো তিনটা যোগ করলে কত হয় বলো তো আমাকে? প্রথমে বললাম তিনটা যোগ করলে হয়, আমার হিসেবে যত অঙ্কে বলা আছে তিনটা সংখ্যা যোগ করলে 98। তো 98 বললাম এইখানে যদি যোগ করি তাহলে আছে 39 আর 10 49x সমান সমান 98। কাটাকাটি করলে 2 আসবে, x সমান সমান 2। অর্থাৎ x এর মান যদি দ্বিতীয় হয়, দ্বিতীয় সংখ্যা 2 হয়, দ্বিতীয় সংখ্যাটা কত? বললাম দ্বিতীয় সংখ্যাটা আমি ধরেছি 15x। দ্বিতীয় সংখ্যাটি হলো কত? x। বললাম 15x। বললাম x এর মান কত? x এর মান 2। অর্থাৎ x এর মান যদি 2 হয়, 15 × 2 সমান সমান 30। অর্থাৎ বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, যে কোনো জায়গায় যদি অসুবিধা হয়। আর এর থেকেও আমরা কঠিন অঙ্ক নিয়ে আসবো, যেটা হচ্ছে RS আগারওয়ালে। এটা মোটামুটি 15 দিনের মধ্যে এই চ্যাপ্টার গুলো সবগুলোকে আমি কমপ্লিট করিয়ে দিব। তারপরে আমি আসবো RS আগারওয়ালের তৈরি। এখানে দেখো সীতা ও গীতা অনুপাত দেওয়া আছে 3:4। জমা টাকার অনুপাত দেওয়া আছে 3:4। বলবো সীতা ইস্টু গীতা কত দেওয়া আছে? 3:4 দেওয়া আছে। গীতা ও গোবিন্দ জমা টাকার অনুপাত দেওয়া আছে গীতা ইস্টু গোবিন্দ। গোবিন্দ কত আছে? 4:5। দেখো তো এই জায়গার ক্ষেত্রে গীতার যদি বলা হয় গীতার মান এখানেও 4, এইখানেও গীতার মান 4। তো তাহলে আমি কি করতে পারি? গীতা 3 4 4, তাহলে সীতার মান হলো 3, গীতার মান হয়ে গেল 4 আর গোবিন্দর মান হয়ে গেল 5। তাহলে আমি বলতে পারি সীতা ইস্টু গীতা ইস্টু গোবিন্দ। অনুপাত কত আছে? 3:4:5।
তো টোটাল মিলে আমি যদি ধরি এটা 3x, আর টোটাল কত দেওয়া আছে, যদি সিটার জমার অনুপাত দেওয়া আছে 300, ওই বাদ নেই, সিটার দিলাম 3x ইস টু 4x ইস টু 5x। দেখো তো আমার কাটটা দেওয়া আছে, সিটার দেওয়া আছে, তো সিটা কোনটা, সিটা প্রথমেরটা। তো বলছি তবে গোবিন্দর কত, আমার হিসেবে সিটা কত, বললাম 3x, তো এইখানে লিখে এইদিকে সিটা আমার হিসেবে 3x, অঙ্কের হিসেবে 300। তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 100 আসবে, অর্থাৎ x সমান সমান 100। x যদি 100 হয় তাহলে গোবিন্দ কত, গোবিন্দ তো 5x, 5x, তো 5 ইন্টু x মানে কত 100, তাহলে 500 কে 500, অর্থাৎ গোবিন্দ যদি বলা হয় অঙ্কে কি বলা আছে, অঙ্ক দেখো বলা আছে তবে গোবিন্দের জমা টাকা অনুপাত কত, তো গোবিন্দের জমা টাকার অনুপাত কত, বললাম সি নাম্বারে, দেখো সি নাম্বারে কত আছে, বললাম 500 আছে, তো 500টা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো আমি পরেরটাতে, 3 নাম্বারটাতে। 3 নাম্বার একবার কোশ্চেনটা প্রথমে বল, কোশ্চেনটা কি বলা আছে, a is to b 2 is to 3, b is to c 3 is to 5 এবং c is to d যদি এত হয় তাহলে a b c d কত। যদি এরকম ভাবে থাকে যে a is to b, b is to c, c is to d এরকম যদি থাকে, তাহলে আমি করব কি, বললাম এইখানে দেখুন, বললাম 4টা বের করতে বলছে, বললাম a লিখলাম, b লিখলাম, c লিখলাম, d লিখলাম, হাওয়া লাগা নিয়ম লাগাবো। আমার হিসেবে হাওয়া লাগা নিয়ম, 500 জনে হাওয়া লাগবে, a is to b কত আছে, a এর জায়গায় 2, b কত আছে 3, তাহলে b is to c কত, b মানে 3, c মানে কত 5। আবার পরেরটা তো c is to d দেওয়া আছে 9 is to 11, c মানে 9 11। এখান থেকে দেখো 500 জনে হাওয়া লাগবে, হাওয়া যেহেতু লাগবে আমি আলাদা কালি দিয়ে রেখি, আলাদা কালি লিখে সুবিধা হবে। বলো 500 জনে হাওয়া লাগবে 3 এর হাওয়া, এখানে 3 এর হাওয়া, পাশে কি আছে এক লাইনে, বললাম 5 আছে, এক লাইনে এখানে কি আছে 3 আছে, এদিকে পাশে কি আছে 9, এদিকে আছে 9। তো দেখি এবার অপশন আমি দেখবো, 3 লং 27, 27 দুগুণা বললাম 54, তো বলা হয় 3 তিরিকা 9, 9 নং কত 81, বললাম 5 লং 45, 3 45 যদি বলা হয় 135, আর এটা যদি করা যায় 3 5 15, তাহলে বলো 15 ইন্টু 11, বললাম 5, 5 আর 6 আর 1, তাহলে 54 ইস টু 81 ইস টু 135 ইস টু 165। দেখো অপশন গুলো কিন্তু এদিক এদিক করে আছে, অপশন দেওয়ার সময় পরীক্ষার সময় সব থেকে বেশি গন্ডগোল কোন জায়গায় করে, অ্যান্সার বের করার পর অ্যান্সার যখন টিক মার্ক দেয়, টিক মার্কে এর জায়গায় বলা হয় হয়ে গেল তোমার, অনেকে দিয়ে দেবে এটা 81 থেকে 18 দিয়ে চলে আসবে। তো সবার প্রথমে হচ্ছে ধ্যান রাখা দরকার যে অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ঠিকভাবে অপশন গুলো দেখা দরকার, না হলে গন্ডগোল হয়ে যেতে পারে। আসবো আমি পরের অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, a is to b, b is to c আর c is to d এত দেওয়া হলে মোট এত টাকা হলে এর পরিমাণ কত, আমি জানি না এর পরিমাণ কত। বললাম আমি বলবো আমার হিসেবে হাওয়া লাগা নিয়ম লাগাবো, কেন, যেহেতু আলাদা আলাদা দেওয়া আছে, a is to b is to c is to এরকম আলাদা আলাদা দেওয়া আছে, তো a is to b কত দেওয়া আছে, a is to b আছে 2 is to 3, b is to c কত আছে, b এর জায়গায় দেওয়া আছে 4, c এর জায়গায় কত 5 এবং c is to d কত আছে 3 is to 7। আমি বললাম পাশের জন্য হাওয়া লাগাবো, হাওয়া কার হাওয়া লাগবে, বস এখানে লাগবে 3, এখানে লাগবে পাশে কি আছে, বললাম 5 আছে, এই শ্রেণীর পাশে কি আছে 4, এই শ্রেণীর পাশে কি আছে 3 3। আমি বললাম দেখি কোন জায়গায় ছোট করা গেলে ছোট করব, করা না গেলে করবো না, তো कोई बात नहीं, 4 দুগুণা 8, 3 8 24, তো বলা হয় 3 তিরিকা 9, 4 লং 36। এইখান থেকে বলি 3 5 15, 3 5 15, 3 15 45, আর এখানে করলে 5 7 35,
35 বলবে 105। দেখি এবার কত আসে। তিনটাকে বলতে কি মোট এত টাকা, তার মানে আমার হিসেবে সবগুলোকে যোগ করলে 24, 36, 45 আর 105। পাতে পাতে 10, 10 10 20 শূন্য, হাতে থেকে 2, 3 2 5, 5 4 9, 10 11 1, হাতে থেকে 1 2। আমার হিসেবে 202, 210 টাকা। আমার হিসেবে 210 টাকা। অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? মোট হচ্ছে এত টাকা। এইখান থেকে কাটাকাটি করলে কত আসবে? 200 বলা 210কে 210, একটা শূন্য, 10 আসবে। বলছে এর পরিমাণ কত? এর পরিমাণ কত? বলা 24 অনুপাত 1 অনুপাত মানে 10, 24 অনুপাত 24 ইন্টু 10 বললে কত হবে? বললাম 240। বললাম সাহেব 240 কি কোনো অপশনে আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে দেখবো। দেখলাম যে 240 এ নাম্বারে আছে, বললাম যে এই নাম্বারটা হয়ে যাবে আমার রাইট হচ্ছে কি অ্যান্সার। যদি এই নাম্বার রাইট অ্যান্সার হয় তাহলে আমরা আসবো পরের অঙ্কটা। দেখি পরের অঙ্কটা দেখি। 5 নাম্বার অঙ্কটা দেখো একবার। 5 নাম্বার অঙ্কে কি বলা আছে একবার পড়ো। সবার প্রথমে অঙ্কটা বারবার পড়ার ব্যাপার। অঙ্ক পড়লে কোনো না কোনো সলিউশন আগে থেকে বের হয়ে যায়। তো সবার প্রথমে অঙ্ক পড়ার আগে অঙ্ক পড়ো। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত দেওয়া আছে 1:5। ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8। বললাম আমার হিসেবে কত হতো? 1:8 দেওয়া আছে, সরি 1:5 দেওয়া আছে। তাহলে আমার হিসেবে যদি x ধরি আর এটাকে ধরি 5x ধরি, তাহলে মোট কত x হয়? বললাম 6x। অঙ্কে বলা আছে 12। তাহলে বললাম এবার লিখে নিয়ে দিকে ধরি অ্যাসিড পরিমাণ x, আর সরি ধরি জল আর অ্যাসিড দেওয়া আছে, ধরি জলের অনুপাত x, আর অ্যাসিড যেহেতু দেওয়া আছে 5, বলবো অ্যাসিড এর অনুপাত 1:5 দেওয়া আছে, তাহলে আমি ধরবো 5x। তো টোটাল মিলে জল আর অ্যাসিড মিলে কত হলো? বললাম জল আর অ্যাসিড মিলে 5x আর x বলে 6x। আমার হিসেবে 6x, অঙ্কে বলা আছে 12। বললাম 6x যদি 12 হয় তাহলে x কত? বললাম x হবে হচ্ছে 2। x যদি 2 হয় তাহলে বললাম x হয়ে গেল তোমার x সমান সমান 2। জল আছে 2 আর অ্যাসিড কত? বললাম অ্যাসিড আছে 10 লিটার। 10 লিটার তো বলছে 2 লিটার আর 10 লিটার আছে। অঙ্কে কি বলা আছে? আরো কত লিটার অ্যাসিড মিশাইলে? তাহলে আমি অ্যাসিড তৈরি 10, 10-এর সঙ্গে কত মিলাবো জানি না। বললাম x লিটার মিশাই, তাহলে বলবো 1:8 আছে। অঙ্কে বলা আছে অনুপাত হবে 1:8। কোনাকুনি গুণ করি দেখি। 10কে 10x, 10 প্লাস x, 1 দিয়ে এরকম যদি সমান সমান থাকে বজ্র গুণন করতে হয়। তো এটা হলো x আর এটা 8 গুণন 16। বললাম x সমান সমান 16 মাইনাস 10 সমান সমান 6। তাহলে x কত মিশাতে লাগবে? ধরি x মানে 6 লিটার মিশাবো, তো 6 লিটার আসছে অপশন। বললাম ডি নাম্বার অপশন হয়ে যাবে আমার রাইট আছে অ্যান্সার। যদি ডি নাম্বার রাইট অ্যান্সার হয় তাহলে আমরা যাবো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলে আছে একবার দেখে নিই। অঙ্কটা পড়ো একবার আগে। অঙ্কটাতে কি বলে আছে? একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 9:4। ওই মিশ্রণে 4 লিটার যদি জল মিশ্রিত বললে দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? ধরে নেব প্রকৃত মিশ্রণে দুধ আর জলের অনুপাত যেটা দেওয়া আছে তার সঙ্গে আমি এক ধরে নেব। ধরি প্রকৃত মিশ্রণে দুধ যেহেতু দেওয়া আছে 9, তাহলে বলবো 9x, আর জল আছে 4x লিটার। তাহলে টোটাল মিলিয়ে আমি বললাম যে 9x আছে আর 4x আছে। তাহলে কি হচ্ছে? ওই মিশ্রণে 4 লিটার জল মিশাইলি, তাহলে প্রথমে এটা দুধ কয়টা জল
জল যদি 4 লিটার মিশানো হয় অঙ্কে বলা হচ্ছে অনুপাত হবে 3:2। এবার কোনাকুনি গুণ মারবো, 9 দুগুণা কোনাকুনি গুণ করলে বজ্রগুণ বলে। বললাম 18x সমান সমান 3 4 বললাম 12x প্লাস 3 4 12। বললাম 18x মাইনাস প্লাস তাই দিকে গেলে মাইনাস হয়। বললাম 12x সমান সমান 12। বিয়োগ করলে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে 6x সমান সমান 12, x সমান সমান কত 2। x যদি 2 হয় তাহলে বলা আছে ওই মিশ্রণে প্রকৃত দুধ আর জলের অনুপাত। দুধ কত ধরেছি 9x, দুধ ধরেছি 9x, এটা দুধ আর এটা হচ্ছে জল। জল কত ধরেছি 4x, x মানে কত x মানে তো 2, 9 ইন্টু 2 সমান সমান 18 আর 4 ইন্টু 2 সমান সমান 8। তাহলে 18 ইস্টু হচ্ছে 8 হচ্ছে মোট পরিমাণ কত 18 আর 8 কত হয় বললাম 18 প্লাস 8 সমান সমান 26। তাহলে মোট হবে কত 26 লিটার। 26 লিটার বলে তো কোন অপশনটা বললাম 26 লিটার বলে তো এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট হচ্ছে কি আনসার। যদি এ নাম্বারটা রাইট আনসার হয় তাহলে আমরা আসবো পরের অঙ্কটাতে। অঙ্কটাতে আসবো 7 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিন। 4 নম্বর অঙ্কে বলা আছে একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে 3:2। ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা হলে দুধ ও জলের অনুপাত সমান হয়। অর্থাৎ দুধও যদি 1 হয় তাহলে জলও হবে 1। সমান কথাটা মানে কি আমার প্রথমে ধ্যান রাখা দরকার, যদি কোনো অনুপাত দেওয়া থাকে তাহলে আমি তাকে x ধরে নেব। কি ধরে নেব x লিটার করে ধরে নেব। তাহলে দেখ আমি ধরে নিলাম দুধ, ধরি দুধ আছে 3x লিটার আর জল আছে 2x লিটার। ওদিকে 4 লিটার যদি মিশানো হয় জল মিশানো হয় উপরে আছে 3x জল আছে 2x, যদি জলে আবার মিশানো হয় জলের সঙ্গে 4 লিটার মিশাবো। বলছে কি মিশ্রিত করা হলে দুধ আর জলের অনুপাত সমান হয়। সমান মানে দুধ যদি 1 হয় জল হবে 1। কোনাকুনি গুণ মারবো 3x সমান সমান কোনাকুনি গুণ করলে 2x প্লাস 4। এখান থেকে করি 3x মাইনাস 2x সমান সমান 4, x সমান সমান কত 4। অঙ্কে বলা আছে সমান হয় তবে দুধ আর জলের পরিমাণ কত। দুধ আমি তো ধরে নিয়েছি দুধ জল, দুধ ধরেছি 3x জল ধরেছি 2x, x এর মান কত 4, 3 ইন্টু 4 আর এদিকে 2 ইন্টু 4। বললাম 3 আর 4 12 আর 4 দুগুণা 8। তাহলে বললাম 12 আর 8 লিটার কোন অপশনে আছে বললাম সি নাম্বার অপশনে দেখা যায় দুধ আর জল 12:8 আছে, সেটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। তো এটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা আসবো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। অঙ্কটাকে আগে ভালো করে পড়ো, পড়ার পর নিজে বোঝার চেষ্টা করো, তারপরে গিয়ে অঙ্ক করো। এরকম না যে অঙ্ক শুধু। আর একটা জিনিস ধ্যান রাখবে যে অঙ্ক শুধু করলেই হবে না, অঙ্ককে প্র্যাকটিস বারবার করতে হবে, না হলে হবে না। একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে 12:5। ওই মিশ্রণে আর 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 4:3 হয়। তাহলে একবারে আগের মতো নিয়মে করবো 12x, এটা হচ্ছে দুধ, দুধ আর জল কত বলা দেখো 5 আছে বললাম 5x। এটা দুধ 1 লিটার কি মিশানো হয় জল, তো এটা জল যদি হয় জলের সঙ্গে 8 লিটার মিশাইলে বলা আছে সেই দুধ আর জলের অনুপাত হবে 4:3। তাহলে কোনাকুনি এখানে কাটাকাটিও করা যায়, এই যে যদি সমান সমান থাকে উপরে উপরে কাটাকাটি করা যায় 3 আর 4 12। এবার করলাম কত 3 3 9x সমান সমান এখানে কিছু নেই মানে 1 দিয়ে গুণ করলে 5x প্লাস 8 আসবে। করলাম 9x মাইনাস 5x সমান সমান 8, বিয়োগ করলে 4x সমান সমান 8, x সমান সমান 2। 4 দুগুণ 8 হয়, x যদি 2 হয় বলে আসছে
মিশ্রণে দুধের পরিমাণ কত? দুধ তো 12x, যে দুধ দেওয়া আছে 12x, তাহলে বললাম দুধ হবে 12x, 12 ইন্টু x এর মান কত 2, 2 যদি হয় 12 দুগুণা 24, 24 বলে কোন অপশনে আছে দেখো, সি নাম্বার অপশনে 24 আছে, তো সি নাম্বারটা হয়ে যাবে আমাদের রাইট থেকে অ্যান্সার। তো আমরা যাচ্ছি পরের অঙ্কটাতে, 9 নম্বর অঙ্ক দেখো। একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে 2:1, ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে, ঠিক একই রকম অঙ্ক, দুধ দেওয়া আছে 2x আর জল দেওয়া আছে x, 3 লিটার জল মিশ্রিত করলে, তাহলে জল যদি 3 লিটার মিশ্রণ করা হয়, এটা দুধ এটা জল, জলের সঙ্গে মিশ্রণ কত বলছে, জলের সঙ্গে 3 যোগ করলাম, বলছে কি ওই অনুপাত কত হয় 4:3। কাটাকাটি করা যায়, এই 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4, তাহলে এইখানে করি 3 কে 3x সমান সমান 2 দিয়ে করলে 2x প্লাস 3 দিয়ে করলে 3x মাইনাস 2x, কেন এদিকে প্লাস আছে, সমান সমান এক সাইডে x গুলো নিয়ে যাব, সমান সমান 3, তাহলে x সমান সমান কত, x সমান সমান 3। বলতে কি মিশ্রণে জলের পরিমাণ কত, বললাম জল তো ধরে নিয়েছি, এই যে জলের পরিমাণ 1 অনুপাত মানে 1, তাহলে x সমান সমান 3, জল হবে আচ্ছা মিশ্রণে জলের অনুপাত আছে তো x দেওয়া আছে, তাহলে x সমান সমান কত আসলো 3 আসলো, x সমান সমান 3, মিশ্রণে জলের পরিমাণ 3 হবে, তো এটার অ্যান্সার কোনো জায়গায় গন্ডগোল দেওয়া আছে, এই জন্য আমাদের 3 অ্যান্সারটাই নিতে লাগবে। যেহেতু কোনো না কোনো মিসপ্রিন্টিং আছে, ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত এত হয়, মিশ্রণে জলের পরিমাণ কত, জলের পরিমাণ তাহলে বলবো x তে হবে। যদি দুধ বলতো, দুধ মানে 2x, তাহলে বলতো 2 ইন্টু x মানে কত 3, তাহলে বললাম 6 হবে। তো যেহেতু অপশন আমাদের সেরকম দেওয়া নেই, তাহলে আমরা এটাকেই অ্যান্সার আছে ধরে নিলাম, আসবো আমরা পরের অঙ্কটাতে। 10 নম্বরটা কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাত ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম হয়, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আমি ধরলাম এ হচ্ছে 5x আর বি হচ্ছে কত 3x, বলছে কি যে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, এ 20 টাকা কম পায় না, এটা হবে কমটাই গাড়া দিয়ে লিখতে লাগবে বেশি পায়, তাহলে আমার হিসেবে এ কয় টাকা বেশি, বললাম এ পাবে 5x আর এ পাচ্ছে বি পায় 3x, 2x টাকা বেশি, আমার হিসেবে 2x, অঙ্কে বলে আছে কত 20 টাকা, তাহলে x সমান সমান কত, বললাম x সমান সমান 10, x যদি 10 হয়, অঙ্কে বলে আছে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল, দুজনের মধ্যে 5x, দুজনের মধ্যে ভাগ করা হয়েছে কত, বললাম 5x প্লাস 3x সমান সমান কত 8x, বললাম 8 ইন্টু x মানে কত, x মানে 10, তাহলে 8 10 80, 80 যদি হয় তাহলে আমি বলবো সি নাম্বার অপশনে রাইট অ্যান্সার। সি নাম্বার অপশনে 80 দেওয়া আছে, তার জন্য আমাদের অ্যান্সার হবে কত, বললাম 80 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা আসবো পরের অঙ্কটাতে, 11 নম্বর। কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ এত টাকা বেশি পায়, তাই বললাম এ বি আর সি দেওয়া আছে, হাফ দেওয়া আছে, বি দেওয়া আছে 1/3 দেওয়া আছে, আর সি কত দেওয়া আছে 1/4, বললাম সবগুলোরই নিচে কত আছে 2 3 আর 4, 2 3 আর 4 এর লসাগু নেব, 2 দিয়ে করলে 1, 3 2 দুগুণা 3 দুগুণা 6, 6 দুগুণা 12, প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ গুণ দিব, 12 দিয়ে গুণ দেব, কাটাকাটি করলে 6, কাটাকাটি করলে 4, কাটাকাটি করলে 3, অর্থাৎ
এ হবে 6x টাকা ধরি, বি হবে 4x আর সি হচ্ছে 3x। অঙ্কে বলা আছে বি অপেক্ষা এ, আমার হিসেবে বি আর এর মধ্যে ডিফারেন্স কত? বি পায়, এ পায় 6x টাকা আর বি পায় 4x টাকা। আমি বললাম এ যে আছে 2x টাকা বেশি পায়, আমার হিসেবে 2x। অঙ্ক বলা আছে 400 টাকা বেশি পায়। তাহলে এইখান থেকে কাটাকাটি করে 200, বললাম এক্স সমান সমান 200। এক যদি 200 হয়, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তিনজনের মধ্যে ভাগ করা হয়েছিল, তিনজনের মধ্যে ভাগ হয়েছে 6x প্লাস 4x, 10x প্লাস 3x, 13x। 6x প্লাস 4x প্লাস 3x করলে কত হয়? 10, 13x। x মানে কত? x মানে 200। বললাম 13 ইন্টু 200 সমান সমান 2600। 2600 কোনো অপশনে আছে? বললাম প্রথমের অপশনটাতেই তো আছে। তাহলে প্রথম অপশনে যদি আসে তাহলে আমার প্রথম অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই অপশনটাতে কি রয়েছে? 2600 দেওয়া আছে। তো আমার এই জায়গাটাতে শুধু ধ্যান রাখা 2, 3 আর 4 এর মধ্যে লসাগু নিতে লাগবে। লসাগু নিলে 12 আসে, নিচে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ দেবে, হয়ে গেল। আসি পরেরটাতে, 12 নম্বরটাতে আসবো। 12 নম্বর কি বলে আছে একবার দেখে নাও। এ বি সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো, এর অংশ বি এর অংশের অনুপাত দেওয়া আছে, এ ইস টু বি এর অনুপাত দেওয়া আছে 2:3। বি ও সি এর অনুপাত দেওয়া আছে, বি ইস টু সি দেওয়া আছে 4:5। তো আমি বলছিলাম আমার বি দেখো এখানে, এদিকে আপনার বি এক জায়গায় দেওয়া আছে 3, এক দেওয়া আছে 4। তাই বললাম হাওয়া লাগা, যখনই এরকম আসবে আমি হাওয়া লাগা নিয়ম লাগাবো। বি দেওয়া আছে 2:3 আর বি আর সি দেওয়া আছে 4:5। আমি বললাম আলাদা কালি ব্যবহার করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইদিকে আসবে 3 এর মান আর এইদিকে আসবে কত? 4 এর মান আসবে। 4 দুগুণা 8, 3 আছে 12 আর 3 পাশে 15। যদি হয় আমাদের এর টোটাল মিলে আমার হিসেবে কত? বললাম 20 আর 15 35। আমার হিসেবে টোটাল মিলে 35, কারণ 8 আর 12 20, 20 আর 15 35। আর অঙ্কে বলা আছে কত? 350। তাহলে এক অনুপাত সমান কত? বললাম 10। অঙ্কে বলা আছে সি এর অংশ কত? সি কত? 15 অনুপাত। তাহলে 15 ইন্টু 10 সমান সমান 150। 150 বলে তো কত নাম্বারটা? বললাম এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যায় তাহলে আমি আসবো পরের অঙ্কটা। দেখো পরেরটা কি বলছে। একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত দেওয়া আছে এত। ধরি পেন 5x, পেন্সিল 2x। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, আমার হিসেবে কত বেশি? পেনের মূল্যটা বললাম যে 5 একটা আর আছে 2x। তো 5 থেকে 2 বাদ দিলে 3x, আমার হিসেবে 3x আর অংশ বলা আছে 3। এটার সঙ্গে কাটা গেলে কত হবে? 1 হবে। তো x সমান সমান 1। অঙ্কে বলা আছে পেন্সিলের মূল্য কত? পেন্সিলের মূল্য কত? 2x। 2 ইন্টু 1 করলে 2 হচ্ছে 2, অ্যান্সার হবে 2 টাকা। 2 টাকা কোন অপশনে আছে? বললাম 2 নাম্বার অপশনে। এই জায়গাটা দেখো আমাকে, আমার হিসেবে পেনের দাম 5 টাকা, পেন্সিলের দাম 2 টাকা। তো পেন্সিলের থেকে পেন কত বেশি? বললাম 3 টাকা বেশি। তো 3x সমান সমান 3, x সমান সমান কত? 1। তাহলে 1 দিতে হবে 1, যেহেতু পেন্সিল বের করতে বলছে পেন্সিলের জায়গায় x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, 2 কে 2 দিন। আসবো আমি পরের অঙ্কটাতে, 14 নম্বরটা।
দুটি বর্গক্ষেত্রে বাহুর অনুপাত দেওয়া আছে এত 3:4, তাদের ক্ষেত্রফলের অনুপাত বাহু যদি x হয় ক্ষেত্রফল হবে x², অর্থাৎ ক্ষেত্রফল যদি বলা হয় প্রথমে 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার কত 9, আর 3-এর স্কোয়ার মানে 3 গুণ 3, আর 4-এর স্কোয়ার মানে মাথায় যদি 2 দেওয়া থাকে তো 4টাকে 2 বার গুণ করবো 16 হবে। 9:16, 9:16 বলে তো কত নাম্বার? 9:16, বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে x², আর যদি বাহু বের করে বাহু তাহলে বলবো x, বাস এটা হয়ে গেল রাইট অ্যান্সার। কাটবো পরেরটা দিই, কয়টায় দেবো? এবার কি ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল মানে স্কোয়ারের মান দেওয়া আছে, কি হিসাবে দেওয়া আছে? স্কোয়ারের মান দেওয়া আছে 25:16। তাহলে বলছে বাহুদের অনুপাত কত? বাহু মানে এ মানে এই বর্গমূল করতে লাগবে 25 মানে 5 গুণ 5, আর 16 মানে 4 গুণ 4, তাহলে একটা 5:4 আসবে। 5:4 বলে তো কত নাম্বারটা? বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি 15টা কোশ্চেন। পরের দিনে বাকি 15টা কোশ্চেন আমরা আলোচনা করে দেবো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশনকে বাড়িয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।